আরেকটা জিনিস দেখা দেই, সেটা হলো যে যখন কোনো ডকুমেন্ট, এই যে ইলাস্ট্রেটরে আমার একটা ডকুমেন্ট ওপেন করা আছে, এখানে একটা ডিজাইন আছে, হ্যাঁ। তো আমি এখানে একটা আর্টবোর্ড নিয়েছি, তো এই আর্টবোর্ডটার সাইজ কত এবং এই আর্টবোর্ডটা তৈরি করার সময় আমি কিসে সেট করছি, সেটা কি পিক্সেলে সেট করা আছে সাইজটা, নাকি ইঞ্চিতে, বা এটার উইথ মানে চওড়াটা কতটুকু, আর হাইট বা উচ্চতা কতটুকু, হ্যাঁ। এটা এটা দেখতে গেলে কি করতে হবে, বা আমি যদি এই ডকুমেন্টটা পিক্সেলে নিয়ে থাকি, তো এটা আমি কি ইঞ্চিতে কনভার্ট করতে পারবো, সেটার উপায় কি, সেটা দেখাইতেছি, দেখো। সেটা হলো যে ডকুমেন্টটা তো আমার এটা ওপেন করা আছে, তাই না। তো এটা আর্টবোর্ড দেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই যে আর্টবোর্ড নামে যে টুলটা আছে, এই যে এখানে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে একটা এরিয়া চলে আসছে, তার মানে বুঝতে হবে যে আমার আর্টবোর্ডটা এরিয়াটুকু এতটুকু, হ্যাঁ। তো আমি যদি চাই যে এই আর্টবোর্ডটাকে জুম ইন জুম আউট করতে, জানো তাই না। আচ্ছা, এই আর্টবোর্ডটাকে আমি ডুপ্লিকেট করব বা সম্পূর্ণ কপি করব। তো এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট করে এখানে এখানে সিলেক্ট থাকা অবস্থায় এর উপরে মাউস নিয়ে যায়, এই যে এখান থেকে অল্টার প্রেস করে এই যে মাউসটা ধরে টান দিলে কিন্তু একটা কপি চলে আসবে। আর যদি চাও যে না আমি এটা সমান সমান কপি আনবো, তাহলে অল্টারের সাথে শিফটে প্রেস করবা, তাহলে একবারে সমানভাবে কপি, হুবহু কপি হয়ে এই যে এখানে দুইটা আর্টবোর্ড চলে আসলো কিন্তু, দেখো, হ্যাঁ। এটা একটা আর্টবোর্ড, এটা একটা আর্টবোর্ড, ঠিক আছে। তো এখন এই আর্টবোর্ডটা কত সাইজ এটা দেখার জন্য আর্টবোর্ড টুলটা আবার সিলেক্ট করতে হবে। তো আমি দেখতে চাচ্ছি যে এই আর্টবোর্ডটা কত আর কি, সাইজ কত। তো এইটা আর্টবোর্ড সিলেক্ট করার পরে এই যে উপরে যে টুলস বার আছে উপরে, হ্যাঁ, এখানে এই যে এখানে এখানে যে আর্টবোর্ড অপশনস নামে একটা এখানে ইয়ে আছে, মেনু আছে। এখানে দেখা যাচ্ছে যে একটা লিস্টের মতো একটা আইটেম দেখা যাচ্ছে আর্টবোর্ড অপশনস, হ্যাঁ। এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে এখানে দেখা যাচ্ছে আর্টবোর্ডের নামটা কি আছে এখানে, আর এখানে প্রিসেটের নিচে এখানে উইথ মানে চওড়া কতটুকু আছে, আর হাইট মানে আমি আর্টবোর্ডটা কত বা যেই তৈরি করুক না কেন আর্টবোর্ডটা সাইজ কতটুকু এখান থেকে দেখা যাবে। তুমি যদি চাও এই আর্টবোর্ডটা এখান থেকে চেঞ্জ করতে পারবা, সেটা কি হবে, তো আমি এখান থেকে 1920 আছে, তো আমি একটা জিরো কেটে দিলাম এখান থেকে, আর এখান থেকে একটা জিরো কেটে দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে যে ওকে প্রেস করলে এখন কিন্তু আর্টবোর্ডটা অনেক ছোট হয়ে গেছে। এই যে দেখো, এই অনেক ছোট হয়ে গেছে আর্টবোর্ডটা। এই দেখো, দেখছো, এই যে এই দেখো, এই যে আগে কিন্তু পুরোটাই ছিল, হ্যাঁ। তো এখান থেকে আমি আবার 1920 1080 পিক্সেল করে দিচ্ছি, দেওয়ার পর ওকে দিয়ে দিচ্ছি। এই যে এখন কিন্তু আবার পূর্বের মতো সাইজে চলে আসছে, হ্যাঁ। তো একটা জিনিস, আমার এই আর্টবোর্ডটা কি সাইজে নেওয়া আছে সেটা দেখার জন্য, বা দেখতে গেলেও বা পরিবর্তন করতে যদি চাই, বা শুধু যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে রুলার নিতে হবে, কন্ট্রোল আর প্রেস করতে হবে, হ্যাঁ। কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসে। রুলারটা কি, এই যে এখানে আমার একটা গাইড নেওয়ার জন্য আর কি, এগুলোকে রুলার বলা হয়, হ্যাঁ। তো রুলার নেওয়ার পরে এই রুলারের উপরে এইখানে, অথবা এই যে টপ রুলারের যে সাইডটা এখানে, অথবা ঠিক এই যে লেফট সাইডের এখানে মাউস নিয়ে যায়, মাউসের রাইট বাটন প্রেস করে এই যে এখানে দেখা যাচ্ছে এখানে যে টিক চিহ্ন যে আছে এখানে, এটা পিক্সেলে সেট করা আছে, এখানে টিক চিহ্ন দেখাচ্ছে পিক্সেলে। তো আমি যদি চাই এখান থেকে যদি আমি ইঞ্চিতে ক্লিক করি, তাহলে কিন্তু এখন এটা ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে সাজটা। সেটা কিভাবে বুঝবো, আমি যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখানে আমি যদি ক্লিক করি লেফট লেফট বাটন, এই যে এখান থেকে কিন্তু এই যে ইঞ্চিতে শো করতেছে যে আমি কত ইঞ্চি নেব, হ্যাঁ। তো আমি এটা ডিলিট করলাম, এখন আবার চেঞ্জ করি পিক্সেলে। এখান থেকে আমি যদি পিক্সেলে দেই, দেওয়ার পর আবার যদি রেক্ট্যাঙ্গেলটা নিয়ে মাউসের লেফট প্রেস করি, এই যে এখন কিন্তু পিক্সেলে শো করতেছে, বুঝছো। তো এই টিপসগুলো মনে রাখবা, এগুলো সবসময় কাজে লাগে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, এইটুকু মনে রাখো, প্র্যাকটিস করো, ওই যে বিজনেস কার্ডে দিয়েছিলাম ওটা প্র্যাকটিস করতে থাকো।